বেগম খালেদা জিয়া যখন 111-এর সরকার তাকে বিদেশে যাওয়ার জন্য প্রচুর চাপ সৃষ্টি করেছিল, তখনও কিন্তু উনি বাংলাদেশ ছেড়ে যায়নি। উনি বলেছিলেন বাংলাদেশই আমার ঠিকানা, এই মাটিতে আমি মরতে চাই এবং এখানেই আমাকে কবর দেওয়ার জন্য আমাদেরকে সেদিন উনি বলেছিলেন। সুতরাং উনি ফিরবেন না এই কথাটা যারা প্রচার করছে, এটা একটা প্রোপাগান্ডা। এটা অর্থাৎ কেউ আলোচনায় থাকতে চাচ্ছেন। কিন্তু দেখবেন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার লিভারে প্রবলেম আছে এবং আমরা দেখেছি, আমরা বারবার যখন গত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতা ছিল, আমরা বারবার বলেছি মানবিক কারণে যে একটা লোকের ট্রিটমেন্ট দরকার এবং এখানে তো কোনো রাজনীতি থাকার কথা না, কিন্তু আমরা দেখেছি অমানবিকভাবে বেগম খালেদা জিয়াকে সেই চিকিৎসার থেকে তারা বঞ্চিত করেছে। তারপর বিশেষ করে 5ই আগস্টের এই বিজয়ের পর আপনারা দেখেছেন তাকে জামিন দেওয়া হয়েছে, তার কিন্তু মামলা শেষ হয়নি, এখন মামলা কিন্তু চলমান। তারপর আমরা তাকে বাইরে নেওয়া যায়, কিন্তু আপনারা জানেন যে তার বয়স, তার চিকিৎসার ধরন ইত্যাদি মিলিয়ে সাধারণ ফ্লাইটে তার ভ্রমণ করাটা খুব রিস্ক বলে তার চিকিৎসকরা জানিয়েছিলেন। যার জন্য আমরা নানাভাবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া যায় এই জন্য নানাভাবে চেষ্টা করছিলেন। সর্বশেষ তার একটি ফলাফল পাওয়া গেছে, যার কারণে উনি যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। এটিকে কেন্দ্র করেই কি আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে? না, আজকে বৈঠকটা হলো আমাদের দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সোমবার আমাদের নিয়মিত স্থায়ী কমিটির বৈঠক, একেবারে নিয়মিতই বৈঠক, এটা নিয়মিত বৈঠক। অর্থাৎ এখান থেকে বিশেষ কোনো নির্দেশনা বা ঘোষণা আসার না, এটা আমার কারণ আপনি দেখেন যে গতকালকে আমাদের স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ তারা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছে। সেখানে কিন্তু তাকে সবাইকে উনি গণতন্ত্রকে ধরে রাখার জন্য সবাইকে ঐক্য জোরদার করার জন্য বলেছেন। যদি কোনো মেসেজ থাকতো উনি তো গতকালই বলে দিতে পারতেন, কিন্তু সেটা বলেন না। বরং উনি দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, উনি বাইরে যাচ্ছেন। এখন হলো আপনি যে কথাটা বলছেন যে আসলে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে কন্ডিশন, আমরা মনে করি খুবই একটা জটিল একটি অবস্থা। সেখানে বলা হচ্ছে যে উনি যুক্তরাষ্ট্র যাবেন, সেখানে ডাক্তাররা তাকে দেখবেন, দেখার পর যদি সেখানে তার চিকিৎসা সম্ভব করবেন, না ডাক্তাররা যেভাবে সাজেশন দেবে সেই অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখানে আপনার কোনো ধরনের প্রোপাগান্ডা অথবা কোনো গুজব ছড়ানোর কোনো কারণ নাই। কারণ মানবিক কারণে আমি সবাইকে অনুরোধ করব, আমাদের দর্শক যারা বাংলাদেশের নাগরিক, মানবিক কারণে বেগম খালেদা জিয়ার এই জিনিসটি দেখা উচিত এবং আমি সবার কাছে আহ্বান জানাবো যাতে উনি দ্রুত সুস্থ এসে তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া। ধন্যবাদ জনাব নাজবুল আশরাফ। একই বিষয় নিয়ে একটু আসি, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যাওয়াটা নিয়ে যেমন নানান ধরনের আগ্রহের জায়গা আছে, তেমনি তারেক রহমান কবে ফিরবেন সেটি নিয়েও আসলে আগ্রহের জায়গা আছে। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময় থেকে বিএনপির মধ্যে তো চেষ্টার নিঃসন্দেহে কোনো কমতি নেই। আমরা অপেক্ষা করি যে তারা কখন বলবে এবং দেশবাসীর মধ্যেও এক ধরনের এটির আগ্রহের জায়গা আছে। আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখেন, এই প্রশ্নটা আরও বেশি প্রাসঙ্গিক মোশাররফ ভাইয়ের জন্য। সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, এটা মানে অবশ্যম্ভাবী ছিল অনেক আগেই। তাকে যে মামলায় আপনার কারা ভোগ করতে হয়েছে, দীর্ঘদিন তিনি অসুস্থ, বয়স্ক, সব কিছুর পরও বিগত সরকার কোনোভাবেই তাকে দেশের বাইরে যেতে দেয়নি। তো এবার উনি যাচ্ছেন চিকিৎসার জন্য, যেখানে যতটুকু যেই ধরনের চিকিৎসা দরকার নিশ্চয়ই সর্বোচ্চটা দল বা পরিবার বা স্বজনদের পক্ষ থেকে করা হবে। আমরা দোয়া করি যে তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে এসে স্বাভাবিক রাজনীতি করেন। তারপরও বয়স এবং নানান অসুখ বিসুখের কারণে উনি হয়তো 10 বছর আগে যতটা তৎপর ছিলেন ততটা থাকবেন না, কিন্তু তিনি অভিভাবক হিসাবে, বিএনপির প্রধান হিসাবে এবং বাংলাদেশের অন্যতম একজন সফল রাজনৈতিক ব্যক্তি হিসেবে থাকবেন। এটা তার দল, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসী প্রত্যাশা করে। তিনি যে চিকিৎসার জন্য যাচ্ছেন, উনি ফিরবেন কি ফিরবেন না, যে আশঙ্কার কথা আপনি বলছেন না, এই আলোচনাগুলো কিন্তু সে আমরা 111 থেকে শুনে আসছি। মোশাররফ ভাই ঠিকই বলেছেন, তখন তাকে জোর করে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, তিনি যান নাই। এবার তিনি স্বেচ্ছায় গেছেন, প্রয়োজনে গেছেন, জীবন বাঁচাতে গেছেন। ফলে তিনি কেন ফিরবেন না, বা এখন যে সরকার আছে সেই সরকার কি তাকে মাইনাস করতে চায়? এটা তো আমরা আসলে এটাকে ইঙ্গিত। যেমন ধরেন, এরই মধ্যে আমরা বিএনপি মহাসচিব সহ বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতাদের মুখে এটা শুনেছি যে 111-এর সরকারের মতো আবারও তারা মাইনাস করতে চায়। তখন 2 দলকে বা 2 নেত্রীকে মাইনাস করতে চেয়েছিল, এখন এক দল বা এক নেত্রী তো এমনিতেই মাইনাস হয়ে গেছেন, বাকি দল বা নেত্রীকে মাইনাস করতে পারলে অন্য শক্তির সুবিধা হয়। আমরা এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে যে শক্তির উত্থান দেখছি, তাদের যে রাজনীতির ধরন দেখছি,
তাদের নানান কথাবার্তা, তৎপরতা, দাবি দেওয়া, বাংলাদেশকে একেবারে 180 ডিগ্রি পাল্টে ফেলা, ইতিহাস থেকে শুরু করে সব কিছু মুছে ফেলা এবং নতুন করে তাদের মতো করে সব কিছু করা, এই যে রাজনীতি, সেই রাজনীতির কাছে কিন্তু বিএনপিও আক্রান্ত। এবং সেই রাজনীতির যে বয়ান, তাতে করে মানে বিএনপির প্রতিষ্ঠাতা, বিএনপির এত বছরের সাফল্য, রাজনীতি, সরকারে থাকা, বিরোধী দলে থাকা, ওগুলোকেও কিন্তু মাইনাস করার বা ওগুলোকে আপনার একরকম খারাপভাবে তুলে ধরার একটা চেষ্টা কিন্তু আমরা এই নব্য রাজনীতির তৎপরতার মধ্যে আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে এরকম আশঙ্কাটা করা হতে পারে, কিন্তু এটা তো নির্ভর করে বাংলাদেশ সরকারের উপরে, অন্তর্বর্তী সরকারের উপরে। এবং অন্তর্বর্তী সরকারের অনেক বড় একটা শক্তির উৎস হচ্ছে সেনাবাহিনী, এবং সেনা প্রধান তার সাথে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন। এই সরকারের আমি বলবো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী, এবং তার শত্রুতা করবেন এরকমটা ভাবার কোনো কারণ নাই। তারপরেও কিন্তু অনেক অদৃশ্য অশুভ শক্তি থাকে যারা এই দৃশ্যমান শক্তির চেয়েও বেশি তৎপর হয়ে অনেক কিছু করতে পারে, সেই আশঙ্কা থাকে। তো আমার মনে হয় না এবার সেটা ঘটবে। এবার আসি হচ্ছে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা, তিনি অনেকগুলো মামলায় দণ্ডিত। সেই মামলাগুলো এখন বিচারিক আদালতে এবং উচ্চ আদালতে নানানভাবে আমরা দেখছি যে কোনোটা খারিজ হয়ে যাচ্ছে, কোনোটাতে জামিন পাচ্ছেন, কোনোটা আপনার ডিসমিসড হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কোনোটা সাজা বাতিল হয়ে যাচ্ছে। তার মানে বিগত সরকারের সময় যেভাবে আদালতের মাধ্যমে রাজনৈতিক মামলার নিষ্পত্তি হতো, রাজনৈতিক মামলা দায়ের থেকে শুরু করে একেবারে আপনার পর্যন্ত সাজা ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল, উদ্দেশ্য ছিল, সেগুলো এখন সোজা হচ্ছে। এখন রাজনৈতিক মামলার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগে সব রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, এখন অরাজনৈতিকভাবে করছে বলে হয়তো এগুলোর ফলাফল আমরা নিশ্চয়ই এবিএম মোশাররফ হোসেন আপনি একটু যুক্ত করতে চাইবেন। শেষ লাইনটা বলি, কিন্তু অন্য সব মামলার ক্ষেত্রে যে একেবারে আগের মতো নাই আমাদের বিচার ব্যবস্থা, তা না। সেক্ষেত্রে কিন্তু বিচার ব্যবস্থা আগের মতোই আছে। রাজনৈতিকগুলোর ক্ষেত্রে হয়তো ডিফারেন্স আমরা দেখছি। শেষ বাক্য আমি বলি যে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এবং সবাই সুযোগ করবেন, বিএনপির পক্ষ থেকে এবং জনাব তারেক রহমানের আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে মামলাগুলো নিষ্পত্তি হলে পরে, এবং জনাব সালাউদ্দিন আহমেদ লন্ডন থেকে ফিরে এসে কিন্তু এই ব্যাপারে কথা বলেছেন। তার মানে হচ্ছে মামলা মোকদ্দমা শেষ হলে, তার জন্য অনুকূল পরিবেশ হলে, দল মনে করলে, তিনি মনে করলে তখনই হয়তো আসবেন। কিন্তু তিনি দেশে আসবেন, দলের নেতৃত্ব নেবেন, এটা খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়।